ভীষণ ভালো লাগছে। গুড মর্নিং। আজকে হচ্ছে কাশ্মীরে আমাদের ডে 3, আজকে 14 তারিখ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল। আজকে আমরা ভেবেছিলাম সোজাসুজি দেখা হবে গুলমার্গে, কিন্তু আমাদের 8টার মধ্যে বেরোনোর কথা, কিন্তু আমাদের 5:30টায় ঘুম ভেঙে গেছে, কারণ আমাদের ছোট্ট আরেকটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটা একটু শরীরটা খারাপ হয়ে গেছে। ও না, আরেকটা যে ছোট্ট বাচ্চা আছে রিশুর একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য ওই চক্করে আমরা সবাই উঠে গেছি এবং স্নান টান হয়ে গেছে। আমরা এখন মানে অলমোস্ট রেডি, শুধু এরপর ভালো জামা কাপড়টা পরে বেরিয়ে যাব। এখন বাজে 6:30, 6টার মধ্যে আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম যখন রেডি হয়ে গেছি ব্লগটা শুরু করে দিই। এটা হলো আজকে আমার আউটফিট। আজকে আমরা যাচ্ছি খুবই ঠান্ডায় গুলমার্গে, ওখানে অনেক স্নো আছে শুনেছি। যেন আমি টোটাল কি কি লেয়ার পরেছি বলে দিচ্ছি। ভেতরে পরেছি একটা থার্মাল, তারপরে পরেছি একটা হাইনেক, তারপর পরেছি আরেকটা হাইনেক, আর তারপর এই জ্যাকেটটার ভেতরেও সেম দুটো থার্মাল পরা, তারপর জিন্স, আর এখানে বুটস, ভেতরে সক্সও দুখানা সক্স পরা আছে, গ্লাভসও দুখানা নেওয়া, পরবো হয়তো একটাই, কারণ দুটো গ্লাভস পরলে আবার কিছু অপারেট করা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আউটফিট, মানে আমার আউটফিট। তো চলো এবার যাই গুলমার্গ। আমাদের গাড়ি এখনো স্টার্ট হয়নি, কিন্তু গাড়ির ভেতরে বসে আমরা জমে যাচ্ছি। আজকে টেম্পারেচার অনেকটা কম, মানে কালকে থেকে অনেক বেশি ঠান্ডা। আজকে -2 ডিগ্রি এখানেই শ্রীনগরে। এখন এর আগে আরো ঠান্ডা ছিল একটু সকালে, রোদ উঠেছে যদিও, তবে বুঝতে পারছি না গুলমার্গে গিয়ে কি অবস্থা হবে। চারিদিকটা কেমন ওয়াও লাগতাছে, সুন্দর রৌদ্র উঠি আছে। আদি চোরি হায় सजदे सन झुकता है आराम। हैप्पी वैलेंटाइंस डे। हैप्पी वैलेंटाइंस डे। টাংমার্গে এসে আমাদের গাড়ি আটকে দিয়েছে, এখান থেকে আর যাবে না এই গাড়ি। ওখান থেকে আমাদের ইউনিয়ন ক্যাব নিতে হবে, কারণ সামনে নাকি অনেক বরফ আছে। দেখা যাক, ইউনিয়ন ক্যাব নিয়ে তারপর আমরা যাব। আর কতক্ষণ লাগবে গো? হ্যাঁ এখনো অনেকটা যেতে হবে, বাপরে। এখানে নিচে সব আপেল গাছ ভর্তি। আপেল নেই, তাই জন্য আমরা ঠিক বুঝতে পারছি না যে সত্যি আপেল গাছ কিনা, কিন্তু ওরা বললো যে এটা সব আপেল গাছ। আর এই যে পাহাড়, এখনো বলছে 1 ঘন্টার রাস্তা, ভাল লাগছে না। আমরা সবাই এখান থেকে রেন্টেড কোট ফোট গুলো নিলাম। অ্যাকচুয়ালি ওরা বলছে যে এটা নিতেই হবে। আমরা প্রোটেকশন নিয়ে এসেছিলাম যথেষ্টই, কিন্তু তো খুবই ঠান্ডা, পারবো না। বুটস আমরা পরেছিলাম, কিন্তু তাও নিতে হলো। তো এবার ওদের কথা বিশ্বাস তো করতেই হবে, কারণ ওরা এখানকার লোকালস, আমরা তো জানি না কি হবে না হবে। বলছে অনেক বরফ আছে, তো 400 টাকা করে রেন্ট নিল। আমরা শুনেছিলাম যে 100 করে শু, 100 করে জ্যাকেট, কিন্তু সেটা এখানে হলো না। ওরা মানে বার্গেন করার পরও 400 করেই নিল, 400 করে মানে জ্যাকেট আর শু নিয়ে 400 নিল। এখন ঠকলেও কিছু করার নেই, কারণ সময় নেই, বেশি সময় এতে ওয়েস্ট করা যাবে না। আর গাড়ি আমরা যে ইউনিয়ন ক্যাব নিলাম, সেটা এক একটা গাড়ি 3400 টাকা করে নিল। আমাদের দুটো গাড়ি নিতে হলো। তো এখন অবধি এটাই আপডেট। এবার যাচ্ছি আমরা। আসছে রঘু ডাকাত। হচ্ছে গন্ডোলার রাইডের আগের লাইনের পরিস্থিতি। চারিদিকে বরফ, বরফের মধ্যেই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই আমাদের মেম্বাররা, এই পেছন অবধি লাইন, এখান থেকে শুরু করে। আর ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেইন গন্ডোলার লাইনটা আর কি। এত দূর থেকে গিয়ে ওখানে লাইন দিতে হবে। জাস্ট ওয়াও তো ঠিক আছে, কিন্তু লাইনটা দেখে আমার ভয় লাগছে। কখন পৌঁছাবো? বেশিক্ষণ লাগবে না, ফাটাফাট কেটে যাবে। তাই সিস্টেম আছে, দেখা যাক। বাবলু কোলে আছে সাথে।
বাবা পড়ে যাবি এখানে না, ওখানে কি করবি? এখন না, এখানে অল্প বরফ, পা স্লিপ হয়ে যাবে, নিচে পুরো একদম জমাট বরফ। এখানে একটা সুবিধা এটাই দেখলাম যে লাইনটা মুভিং, মানে মুভ করছে। আর যেটা শুনছিলাম যে মানে ওই দালাল ঠালাল টাইপের লোকজন এনে টাকা নিয়ে ঢুকিয়ে দেয় পাশ থেকে, এখনো অবধি সেটা দেখতে পেলাম না, আগে কি দেখতে পেলে জানাচ্ছি। এখানে মিষ্টি বইয়ের খুব কষ্ট হচ্ছে লাইনে হাঁটতে। সুখ কষ্ট মানে খুব কষ্ট হচ্ছে মিষ্টি বইয়ের লাইনে হাঁটতে। কে একজন বলেছিল ফার্স্টে আসবে, ফার্স্টে আমরা ফার্স্টে আসবো, আমরা ফার্স্ট হবো। ওই পেছনে ছিলাম, জাস্ট ওই ঘরটার সামনে ছিলাম আমরা 5 মিনিট আগে। এখন আমরা এখানে এসে গেছি। পাগল, এই যে অসুস্থ বাচ্চাটি। এই জায়গাটা তো সুন্দর দেখতে, ওই গন্ডোলার টিকিট কাউন্টারটা এত সুন্দর, বিদেশ বেশ। এই হচ্ছে আমাদের মাম। এবার ওখানে যেও না, ওখানে পার করে দেবে। 12টা 20 নাগাদ আমরা লাইনে লেগেছিলাম, এখন 1টা 10 বাজে। আমরা এই ভেতরের সাইডটায় পৌঁছেছি। এখান থেকে আরও এরকম ঘোরপ্যাচ করে 3-4টে জায়গা আছে, তারপর গিয়ে গন্ডোলায় পৌঁছানোর সিঁড়ি। ওই যে আলটিমেট পরীক্ষা আজকে, ঠিক আছে, মানে 45 মিনিট কোথাও হয়ে তো গেছে, 1 ঘন্টা হতে পারে আমরা দাঁড়িয়ে আছি, এখনো লাইন, এখনো মানে ফাইনাল জায়গাটা এসেও এখনো লাইন। এই যে এখনো এতটা লাইনটা ঘুরবে কি ওই সামনে থেকে গন্ডোলা। ফাইনালি আমরা এখানে এসে পৌঁছেছি। আর এই গন্ডোলাগুলো মানে রোপওয়ের এই যে গন্ডোলাগুলো থামছে না, এটা কন্টিনিউ চলছে আস্তে করে, তার মধ্যে সবাইকে উঠতে হবে। গেছি আমরা রোপওয়েতে, মানে গন্ডোলায়। গাছের মধ্যে কি সুন্দর বরফ পড়ে রয়েছে। এইটাই আমরা নিচ থেকে দেখতে আসছিলাম। হ্যাঁ, এই পাহাড়টা দারুণ লাগছে। আমরা সেই উপরে যাচ্ছি। কি হলো? দেখেছি, শুনেছি, আজকে সচক্ষে দেখছি, সচক্ষে অনুভব করতে পারছি কতটা ভালো লাগা। ভূস্বর্গ, সত্যি স্বর্গ। চারিদিক শুধু সাদা সাদা আর সাদা, অপূর্ব। যাচ্ছি এখন স্কেটিং করতে। আর ইতিমধ্যে যেটা নোটিস করছি সেটা হচ্ছে সূর্যের তাপটা অনেকটাই কমে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন ওই দূরের বরফটায়, ওই যে দূরের সাদা সুন্দর জায়গাটা, ওখানে যাচ্ছি। আর উনি আমাদের টিচার শাফি, আমাদের স্কেটিং টিচার শাফি। উনি আমাদের ছবিও তুলে দিয়েছে, রিলসও বানিয়ে দিয়েছে এমনিতেই। এই ছেলেটা খালি ধুমধাম করে সব জায়গায় পড়ে যাচ্ছে। আস্তে আস্তে আসো, সাবধানে। কি সুন্দর যে চারিদিকটা। কি ভারী होता है ना বাবা রে। फायदोद। আরে ভয় লাগার কি, যে পড়বেই বড় জোর, আর বেশি তো কিছু হবে না। 2, 3 কিচ্ছু হবে না, চলো।
शाबाश नो 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 বললাম না পড়বো না পড়বো कुछ হবে না Yes, 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 yes. ओके वेरी गुड हम रोकेगा वो इधर गले मिलो কেমন লাগছে তোমার? দারুণ দারুণ ভীষণ ভালো লাগছে সত্যি জীবন সার্থক সবাইকে বলবো এসে পড়ো কোনো ব্যাপার না ভয়ের কোনো ব্যাপার নেই খুব এনজয় করা যাবে খুব মজা মামকে অনেক 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 ভিডিও করে নি আমরা শুয়ে পড়েছি তাকাবে তো বাই বাই গুলমার্গ আর বাই বাই গন্ডোলার মধ্যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, চোখ খুব কালো হয়ে গেছে পুরো। গন্ডোলার ওই ভেতরে এত শরীরটা খারাপ হবে আর ব্লগ করিনি। হ্যাঁ নেমে এসেছি এখন, জাস্ট একটু দেখে নিচ্ছি। এখানে শালের ফ্যাক্টরি আছে, মানে একদম অথেন্টিক অরিজিনাল জিনিস পাওয়া যায়। একটু দেখে নিচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এইগুলো উলেনগুলো 1250 টাকা করে, আর এগুলো 750, মানে এগুলো কটন। আর এটা 3 পিস পুরো প্রিন্টেড পশমিনা, এগুলো 1750। কালো নিবি হ্যাঁ দেখ হোটেলে ফিরে আমরা একদম সময় নষ্ট না করে একবারে নিচ থেকেই ডিনার করে ওপরে চলে আসলাম। এসে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু ভালো লাগছে। কালকের প্ল্যানে হয়তো আমাদের চেঞ্জ আছে, সোনমার্গ আমরা যাবো কি যাবো না সেটা এখন আমরা ডিসাইড করবো, কারণ আজকে আমরা ভীষণ টায়ার্ড, বাড়ির সকলেই টায়ার্ড, বড়রাও টায়ার্ড। তো সেখানে ফোর্সফুলি ঘোরানোর তো কোনো মানে হয় না। যাই হোক, এবার কিছু কিছু আলোচনা আমার আছে করার। সেটার প্রথম যে একটা জিনিস সেটা হচ্ছে, এখানে কাশ্মীরে যেটা বুঝলাম, মানে যে যেইভাবে পারবে কোপাবে। হ্যাঁ এবার হচ্ছে একটা কোটের দাম বা একটা জুতোর দাম 100 টাকা বা 150 টাকা ম্যাক্সিমাম। সেটা আমরা জানি, আমরা বলছিও, কিন্তু কিছুতে মানে এত হড়বড়ে না, এবার বলছে তাড়াতাড়ি চলো নালে বন্ধ হয়ে যাবে, এরকম হ্যাঁ, মানে উল্টোপাল্টা বুঝিয়ে মেজাজ দেখিয়ে কোনো রকম ভাবে 500 টাকা 600 টাকা 400 যার থেকে যেরকম পাচ্ছে নিচ্ছে, নিয়ে বের করে তাড়াতাড়ি করছে, মানে কিছু করার স্কোপ দিচ্ছে না যে কিছু ভাববো কথা বলবো। মানে অ্যাকচুয়ালি আমাদের রাস্তা পুরো টোটালি ক্লিয়ার ছিল, কোনো বরফ ছিল না রাস্তায়, তা সত্ত্বেও আমাদের গাড়িটা উঠতে দিল না। এখান থেকে ইউনিয়ন ক্যাব করতে হলো, এবং ইউনিয়ন ক্যাবের যে তারা যে ফিট করে রাখা দোকান যেখান থেকে কোট রেন্ট নেওয়া যাচ্ছে সেখানে ফোর্সফুলি ঢুকিয়ে দিল। আমরা বললাম যে আমরা অনেক প্রোটেকশন নিয়ে আছি, বলছে না ওপরে বিভৎস ঠান্ডা হবে, পারবেন না আপনারা, অসুস্থ হয়ে যাবেন। এবার ম্যানিপুলেট হয়ে যাচ্ছে, আমরা জানি হয়ে ম্যানিপুলেট করছো ওরা, তাও হয়ে যাচ্ছে। যেহেতু আমরা প্রথমবার আসছি, সেকেন্ড টাইম আসলে হয়তো এই জিনিসটা আর না। হবে না। তার থেকে বড় কথা আমাদের সাথে বয়োজ্যেষ্ঠ মানুষজন যারা একদমই রয়েছে তাই, তাদের কথা আমরা ভেবে তাদের জন্য রিস্ক নিতে চাইনি। তো যাই হোক, এই জিনিসগুলো হলো। এবার ওপরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে, ওপরে রোদ ছিল, আমরা বুঝতে পারছিলাম, জানি যে রোদ থাকলে বরফে গরম লাগে, সেটা আমরা বললামও। তো যাই হোক, ওরা ম্যানিপুলেট করে পরিয়ে দিল। ওপরে গিয়ে দাম বেশি নিল, ওপরে গিয়ে দেখছি বিভৎস গরম, উল্টে আমরা যেগুলো নিজেরা পরে গেছিলাম সেগুলোও খুলে রাখতে হলো। তো যাই হোক, এই ভুলটা তোমরা করো না, ওরা ভীষণ সুন্দর ম্যানিপুলেট করে এবং আমরা ইজিলি ম্যানিপুলেট হয়েও যাই, যেহেতু আমাদের ট্রাস্ট করতেই হয় ওদের ওপর। তো যদি রোদ থাকে দেখো, তাহলে সেক্ষেত্রে নিজেরা যে প্রোটেকশন, নিজেদের আমরা যে জ্যাকেট কটসুল হ্যানত্যান পরে যাই, সেটা মোর দ্যান এনাফ। মানে আমাদের জ্যাকেটগুলো পুরো ওয়েস্ট হয়েছে মানি, আর কিচ্ছু না। তবে হ্যাঁ, ওখানে গিয়ে আমরা যে স্কেটিং করেছি ওটা আমাদের ভালো লেগেছে। 5 মিনিটের স্কেটিং হলেও ওই রিল বানিয়ে দিয়েছে, ফটো বানিয়ে দিয়েছে, বেশ অনুভূতিটা ভালো লেগেছে। স্কেট করে আমার তো খুব ভালো লেগেছে। মানে সব মানুষই যে খারাপ সেরকম তা নয়, ওদের বিহেভিয়ার খুব ভালো, যারা স্কেট করা ছিল স্কেটিং আমাদের। অল্প টাকাতেই করেছি আমরা, মানে 500 রুপিস। হ্যাঁ, আমরা এক একজন 500, ওরা বলছিল 800 মতো, আমরা 500 করে করেছি। ভালো লেগেছে আমাদের। গুলমার্গ আমাদের খুবই সুন্দর লেগেছে, মানে সিনিক বিউটি অপূর্ব, মানে দারুণ লাগবে। প্রথম গিয়ে চারিদিকটা শুধু সাদা, তাই না? দারুণ দারুণ, মানে
মায়াবী একটা জায়গা। হ্যাঁ আমাদের খুব মানে আমরা খুব এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। কিন্তু মানে সবাই তো সবটার পজিটিভ দিকটাই দেখায়, কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো দেখেই আসা উচিত। নেগেটিভ কিছুই না, এটা হবে, টুরিস্ট প্লেসে এই জিনিসটা হয়। আর সব থেকে বড় কথা যেটা বুঝলাম যে এখানে তো সারা বছর সেইভাবে ব্যবসায়ীরা করতে হয় পারে না, না। ঠিকই। এবার শীতকালে যখন বরফ আসছে, যখন লোকে যাচ্ছে, তখনই বেশি খুব ব্যবসা বরফে আবার এদের ব্যবসা সেরকম ভাবে চলে না। আরো কিছু কিছু আমি ভেবে রেখেছিলাম বলবো, এত টায়ার্ড হয়ে গেছি গাড়িতে আস্তে আস্তে সব ভুলে গেছি। যদি কাল কিছু মনে পড়ে তাহলে আবার শেয়ার করব। তো আজকে এইটুকুই, দেখা হবে আবার কালকের ব্লগে। ততক্ষণ অবধি টাটা।